হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের সঙ্গে দুই একটি পেয়ারা গাছ থেকে থাকে। সেই পেয়ারা গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জন্য আমরা সারা বছর পরিচর্যা করতে থাকি। বর্তমানে প্রায় এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি বা শেষ পর্যায়ে চলে এসছে। এই সময় প্রচণ্ড উত্তাপের মধ্যে আপনার ছাদ বাগানের সমস্ত ধরনের পেয়ারা গাছগুলো কিভাবে পরিচর্যা করবেন, যে সমস্ত পেয়ারা গাছে গুটি আসে সেই পেয়ারার গুটিগুলোকে আপনি কিভাবে রক্ষা করবেন, পাশাপাশি ছাদ বাগানে পেয়ারা গাছের এই সময় কি খাবার প্রদান করলে গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এই প্রচণ্ড গরমের মধ্যে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে যে ছাদ বাগানে পেয়ারা গাছ দুটি দেখতে পাচ্ছেন, এ দুটি কিন্তু বারুইপুর প্রজাতির দুটি পেয়ারা। অত্যন্ত সুমিষ্ট, স্বাদে খেতে ভালো, এবং আপনাদের যার ছাদ বাগানে আছে তারা অবশ্যই জানেন। বর্তমানে গাছ দুটি টবে থাকলেও মাটির গাছের সঙ্গে কোনো প্রকার পার্থক্য নেই। অর্থাৎ গাছ দুটির গ্রোথ কিন্তু চোখে ধরার মতো, এবং এই গাছটিতেও কিন্তু বর্তমানে ফলন আসা শুরু করেছে। গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। তো গাছে গত বছরে ফুল আসলেও ফুলগুলো টিকেনি। এবছরে কিন্তু গাছে ফুল আবার এসছে। এই ফুলগুলোকে কিন্তু পরিচর্যা করতে হবে। পাশাপাশি আপনাদের যাদের টবের গাছগুলো বাড়ছে না, কিভাবে বাড়াবেন আজকে আমার কাছ থেকে শুনে নিন। তো সর্বপ্রথম যেটি আপনারা করবেন সেটি হচ্ছে গাছে প্রথমত সঠিক পরিমাণ নিউট্রিশন গাছে প্রয়োগ করবেন। গাছের নিউট্রিশন যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন, আপনি যত কিছু করুন না কেন গাছে কিন্তু আপনি বাড়াতে পারবেন না। গাছ কিন্তু স্থিমিত হয়ে যাবে, বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না। গাছের নিউট্রিশন বলতে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইলাম, আসুন এবার বলে দিই। প্রত্যেকটি উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকার জন্য, তার শরীরের কার্যকলাপ চালানোর জন্য নানা ধরনের পুষ্টিকর খাবার দরকার হয়। আর এই পুষ্টিকর খাবারকে আমি নিউট্রিশন হিসেবে মেনশন করলাম। এই পুষ্টিকর খাবারের মধ্যে ছাদ বাগানের গাছগুলো তো আর মাছ মাংস খেতে পারবে না। এদের পুষ্টিকর খাবার হিসাবে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, নাইট্রোজেন ঘটিত সার, ফসফরাস পটাশ ঘটিত সার, এই সারগুলো কিন্তু প্রদান করার কথা বললাম। এর পাশাপাশি গাছের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে, সেগুলো কিন্তু যথাযথ সময়ে প্রয়োগ করা দরকার। তো আসুন কী খাবার কীভাবে প্রয়োগ করবেন, এবং গাছের গোড়াটা এই সময় অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্মে আপনি কীভাবে পরিচর্যা করবেন। প্রচণ্ড গ্রীষ্মে ছাদ বাগানে আপনি যদি পারেন এভাবে শুকনো পাতা গাছের গোড়ায় চারিদিকে দিয়ে দেবেন। এতে কি হবে, গাছের গোড়াতে কিন্তু সরাসরি সূর্যের আলো পড়বে না, এবং গাছের গোড়াটা কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে কিন্তু বেঁচে যাবে। এর পাশাপাশি যেটা বলছিলাম যে খাবারের কথা, দেখুন যে কোনো গাছের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। খাবার কিন্তু আপনাকে প্রতি 2 থেকে আড়াই মাস বা সর্বোচ্চ হলে 3 মাস অন্তর দিতে হবে। কী খাবার আপনি দেবেন? এই খাবারের মধ্যে থাকবে সমস্ত ধরনের খাবার, যেমন শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের লিপমোট কম্পোস্ট যদি তৈরি করতে পারেন, এই খাবারগুলো কিন্তু একত্রে মিশিয়ে একটা সমরেশীয় মাত্রায় তৈরি করে আপনি প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর দেবেন, যেটি আমি আমার ছাদ বাগানে দিই। এবং একটি টবের গাছ হওয়া সত্ত্বেও গাছটির গ্রোথ কিন্তু 6 থেকে 7 ফুট হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই খাবারগুলো যখন গাছে দেওয়া হবে তখন গাছ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এবং বাড়া কিন্তু কোনোভাবেই থামবে না। সম্মানীয় দর্শক, এই বাড়া যাতে না থামে তার জন্য আপনাকে কিন্তু যথাযথ সার প্রয়োগ করতে হবে, খাবার প্রয়োগ করতে হবে। এবং গাছে আপনি যখন দেখবেন 2 বছর বয়স হয়ে গেছে, গাছে সবেমাত্র ফুল আসা শুরু হচ্ছে, তখন কিন্তু আপনি একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন আছে। এই বোরন কী করে, বোরন গাছের ফুল ঝরা কমিয়ে দেয়, গুটি ঝরা কমিয়ে দেয়, ফলের আকার আকৃতি ঠিক করে, এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু গাছকে অনেক সময় দূর করে। এছাড়া গাছে যদি সবেমাত্র গুটি আসা শুরু হয়, সেই গুটিগুলোকে আপনি যথাযথভাবে পরিচর্যার জন্য আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট বোরনের পাশাপাশি অবশ্যই সালফেট অফ পটাশ অর্থাৎ 0050 আপনাকে প্রয়োগ করতে হবে। এই সালফেট অফ পটাশ 0050, এতে পটাশের পরিমাণ প্রায় 50% থাকে। গাছের যে কোনো শারীরবৃত্তীয় সমস্যা, ফল ঝরে পড়া, ফলের মিষ্টতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই পটাশ সার অত্যন্ত
গুরুত্বপূর্ণ। আপনারা যারা রাসায়নিকভাবে পটাশ সার দিতে চান না, তারা জৈবভাবে পটাশ সার প্রয়োগ করতে পারেন। কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলোকে জলে ভিজিয়ে রেখে আপনারা অবশ্যই দিতে পারেন। এতেও প্রচুর পরিমাণ পটাশ থাকে। তবে এই পটাশের কাজ খুব ধীরে ধীরে হয়, তাই যদি আপনি দ্রুত কাজ পেতে চান আপনি অবশ্যই 0050 প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনি টবের মাটিতে লাল পটাশের প্রয়োগও করতে পারেন। গাছে যথাযথভাবে যেমন পটাশ সারের প্রয়োগ করতে হবে, ঠিক তেমনি ফাঙ্গিসাইডের বা কীটনাশকের প্রয়োগও করতে হবে। পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে, কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনি কীটনাশকের মধ্যে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এই কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। পেয়ারা গাছে একটা সাধারণ সমস্যা হয়ে থাকে বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণ। গাছের এই কুশে দেখতে পাচ্ছেন এই ধরনের সাদামাছিগুলো আক্রমণ করে। তাই এই ধরনের সাদামাছিগুলো আক্রমণের জন্য আপনাকে অবশ্যই এই ধরনের কীটনাশকগুলো যথাযথভাবে প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক, পেয়ারা গাছের কচি পাতা আসলে সাদামাছির আক্রমণ সবচেয়ে বেশি হয়। এই কচি পাতার উপরে আপনি অবশ্যই ফাঙ্গাস এবং কীটনাশক ব্যবহার করবেন। এতে কি হবে, গাছে কিন্তু একটা প্রতিহত ব্যবস্থা তৈরি হবে, গাছে কিন্তু একটা বার্নার্ড সিস্টেম তৈরি হবে এবং গুটিগুলো আসলে গুটিগুলো কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে থাকবে। যে সমস্ত ছাদ বাগানিরা বলছেন তাদের পেয়ারা গাছ বাড়ছে না, আশা করি আমার পেয়ারা গাছটি দেখে বুঝতে পারছেন যে কতটা বড় ছাদ বাগানে। এবং এই দুটি পেয়ারা গাছ কিন্তু সম্পূর্ণ ফলের ক্যারেটে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলের ক্যারেটে থাকা সত্ত্বেও কিন্তু গাছের বৃদ্ধি কোনোভাবেই থেমে নেই। দর্শক, তো এইভাবেই কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছকে পরিচর্যা করতে হয় সারপ্রো ফাঙ্গিসাইড কীটনাশকের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। আর পেয়ারা গাছ নিয়ে যদি আপনার কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই দেবেন। আপনাদের মতামত পেলে আমি উপকৃত হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।